ওকে। তো আমাদের আজকে S3 স্টার্ট হওয়ার কথা। S3 Amazon সিম্পল স্টোরেজ সার্ভিস, যেটাকে শর্ট ফর্মে বলা হয় Amazon S3। অ্যান্ড S3 আমরা জানি যে খুব শর্ট ফর্মে ইটস এ অবজেক্ট স্টোরেজ সার্ভিস। সো ইটস ভেরি শর্ট, যে অবজেক্ট স্টোরেজ সার্ভিস। এটা একটু যদি আমরা ভালোভাবে জানি, তো Amazon S3 allow people to store object মানে ফাইল ইন এ বাকেট। অবজেক্ট একটা ফাইল, এটা মনে করতে পারেন। বলছে যে ফাইল বাকেটে রাখে, এটাই S3 বাকেট। তো অবজেক্ট কি? অবজেক্ট মানে ফাইল, বাকেট মানে একটা ডিরেক্টরি। অর্থাৎ আপনি লিনাক্স মেশিনে যখন একটা ডিরেক্টরি ক্রিয়েট করেন এবং বিভিন্ন জায়গা থেকে সেখানে ফাইল এনে রাখেন অথবা সেখানে ফাইল ক্রিয়েট করেন, ইটস লাইক সেম, বাট ডিরেক্টলি এখানে ক্রিয়েট করা যায় না Amazon S3 তে। কিন্তু আপনি ফাইল রাখতে পারবেন ওইখানে। রাখলে কপি হবে, পেস্ট হবে। ওকে? তো Amazon S3 allow people to store object, বা যেটা আমাকে ফাইল, আমরা ফাইল বলি, ইন এ বাকেট। বাকেট মাস্ট হ্যাভ এ গ্লোবাল ইউনিক নেম অ্যাক্রস অল রিজিয়নস, অল অ্যাকাউন্টস। তা আপনার AWS অ্যাকাউন্ট, আপনার রিজিয়ন, আপনার IAM ইউজার, হোয়াটএভার, কিন্তু এই বাকেট যে নামটা হবে সেটা গ্লোবালি ইউনিক হইতে হবে। অর্থাৎ আপনি চাইলেই একটা নামকে আপনি S3 বাকেট নেম দিতে পারবেন না। এটা সে ইনস্ট্যান্ট সেটা সিঙ্ক করে, এবং এই নামে আর কোনো অ্যাকাউন্ট বাকেট আছে কিনা, অন্য কোনো অ্যাকাউন্টেও বা আপনার নিজের অ্যাকাউন্টও অন্য রিজিয়নে আছে কিনা সে সিঙ্ক করে। এইজন্য বলা হয়েছে অ্যাক্রস অল রিজিয়ন, অল অ্যাকাউন্ট। ওকে? তো বাকেট আর ডিফাইন এট দ্য রিজিয়ন লেভেল। যদিও ইটস আ গ্লোবাল সার্ভিস, কিন্তু এটা রিজিয়ন লেভেলেই থাকে। কিন্তু এটা গ্লোবাল সার্ভিস। ওকে? S3 look like a global service, but bucket are created in a region, যেটা আমি এইমাত্র বললাম। তো আমাদের S3 যে গ্লোবাল সার্ভিস, আপনি যখন কোনো EC2 ইনস্ট্যান্স নেন, অবশ্যই এটা একটা রিজিয়নে দিতে হয়। একটা অ্যাভেইলেবিলিটি জোনে দিতে হয়। কিন্তু S3 যে গ্লোবাল সার্ভিস, বাট এটা ক্রিয়েট হয় একটা রিজিয়নে। কারণ তাদের ডাটা সেন্টার তো রিজিয়নে। কোন একটা জিওগ্রাফিক্যাল এজিতে আছে। সো যদিও এটা গ্লোবাল, কিন্তু আসলে এটা রিজিয়নে স্পেসিফিক অ্যাভেইলেবিলিটি জোনেই ক্রিয়েট হয়। তো নেমিং কনভেনশন যদি আমরা দেখি, নো আপার কেস, নো আন্ডারস্কোর, ৩ থেকে 63, 3 to 63 ক্যারেক্টার লং হইতে হবে এটার নামটা। মিনিমাম 3, হাইয়েস্ট 63। 3 ক্যারেক্টার নেম আপনি পাবেন না, আমি সিউর মোটামুটি। নট অ্যান আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস এটার নাম হইতে পারবে না। মাস্ট স্টার্ট উইথ লোয়ার কেস, লেটার অর নাম্বার। তো লোয়ার কেস নাম্বার অথবা লেটার দিয়ে শুরু করতে পারেন। মাস্ট নট স্টার্ট উইথ দ্য প্রিফিক্স লাইক হাইফেন হাইফেন, এ ধরনের কিছু দিয়ে স্টার্ট করা যাবে না। মাস্ট নট এন্ড উইথ দ্য সাফিক্স লাইক S3 এলিয়াস সামথিং, এ ধরনের কিছু দিয়ে শেষ করা যাবে না। অবজেক্ট আপ টু 5 টিবি, অর্থাৎ আপনার কোনো ফাইল সাইজ যদি 5 টেরাবাইট 5 টেরাবাইট পর্যন্ত হয়, তাহলে সেটা আপনি S3 তে উঠাইতে পারবেন। এটা আপ টু। ওকে? তো আমরা একটু অবজেক্ট এবং ব্লক স্টোরেজ এ যদি একটু ধারণা নেই, কারণ আমরা ইভিএস ভলিউম দেখছি, দ্যাটস আ ব্লক স্টোরেজ। কিন্তু এখন S3 তে এসে বললাম যে ইটস আ অবজেক্ট স্টোরেজ। সো এখানে আমাদের একটু কনফিউশন হওয়ার সম্ভাবনা আছে। সো হোয়াট ইস অবজেক্ট স্টোরেজ অ্যান্ড হোয়াট ইস ব্লক স্টোরেজ? আমি একদমই সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। তো অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে আসলে কোন মিনিংফুল ডেটা অথবা মেটা ডেটা, যেটা ইউনিক আইডেন্টিফাই, নাম অথবা নাম্বার আছে। there is a no file system or directory hierarchy, অর্থাৎ এটার কোনো ডিরেক্টরি হায়ারার্কি বা ফাইল সিস্টেমের কোনো প্রয়োজন পড়ে না। লেটস সে একটা ওয়ার্ড ফাইল, একটা এক্সেল ফাইল, আপনার নাম দিয়ে একটা আপনি ডিরেক্টরি ক্রিয়েট করছেন, দ্যাটস দ্য অবজেক্ট। ওকে? মাস্ট বি নাম আছে একটা, বাট ইটস নট স্ট্রাকচার ডেটা, ইটস আনস্ট্রাকচার ডেটা। ওকে? অ্যান্ড ডেটা ইজ স্টোর ইন এ ফ্ল্যাট নন হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। You interact with that object using their unique identifier such as bucket name, object key, এগুলো দিয়ে আপনি তাদেরকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারেন। অর্থাৎ আপনার এই S3 বাকেটে যতগুলো অবজেক্ট রাখবেন,
ইচ ওয়ান কে আপনি যদি ১০ লাখ ডাটাও রাখেন, প্রত্যেকটা আপনি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবেন। ওকে? এটা হলো অবজেক্ট। এজন্য এটাকে বলা হয় অবজেক্ট স্টোরেজ। এবার যদি আসি আমরা ব্লক স্টোরেজ। সো স্টোরস ডেটা ইন ফিক্সড সাইজ ইন ব্লক লাইক 4 কেবি, 8 কেবি এই ধরনের। ব্লক blocks are managed by a file system that organize the data into file in a directory. তাহলে ব্লক হলো একটা ফাইল সিস্টেম ম্যানেজ করে এন্ড ডেটা মাস্ট বি অর্গানাইজ থাকতে হবে। ফাইল হইতে হবে অথবা ডিরেক্টরি হইতে হবে। এন্ড ডেটা আর স্টোর ইন এ ব্লক হুইচ আর দেন ম্যানেজড বাই এ ফাইল সিস্টেম। যেমন কি ফাইল সিস্টেম আমরা ইউজ টু? ext4, ntfs, xfs, ext3 এই ধরনের ফাইল সিস্টেম মাস্ট বি অবজেক্ট স্টোরেজ ব্লক স্টোরেজ যখন এই ধরনের ফাইল সিস্টেম হবে তখনই আপনি সেটা ইউজেবল হয়। তখনই আপনি সেটা ইউজ করতে পারেন। সো এটা একদম বেসিক একটা ডিফারেন্স। এবার আসেন কি ফিচার অফ S3। তো S3 এর কি ফিচার আছে? সো যেটা আমরা একটু আগে বললাম যে অবজেক্ট স্টোরেজ, ডেটা ইন S3 স্টোর ইন অবজেক্ট উইথিন বাকেট। Okay. An object consists of data, itself metadata or unique identifier number. It is ideal for unstructured data such as photo, video, document, and backup. So it's ideal for unstructured data, not for database. Database কি structured data। আর আপনি একটা ফোল্ডারে আপনি আপনার মন চাইলে ১০টা ২০টা ৫,০০০ ৫০ লাখ আপনি ফটো উঠাই দিলেন, ভিডিও উঠাই দিলেন, ডকুমেন্ট ড্রাফট করে দিলেন। That's unstructured. Okay, structured data must be like a database. So scalability, S3 automatically scale to handle high volume of data and traffic without need to manual intervention. আপনি S3 তে আপনি যত উঠাবেন, ইটস অটো স্কেলেবল হবে। আপনার সাইজ যত দরকার অত সে এক্সটেন্ড করবে। নো ইস্যুস। আপনার সাইজ নিয়ে ডেটার আপনার বাকেট সাইজ নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। ডিউরেবিলিটি S3 offer 99.9999% মানে ইয়ারলি অনলি 11 মিনিটস আপনার ডাউন টাইম থাকার সম্ভাবনা আছে সারা বৎসরের মধ্যে। তাও আসলে এটা হয় না। আমরা যে 99.99% বলি এটা কিন্তু একটা ডাউন টাইম আছে অনেক বড়। কিন্তু এখানে 99.999 মানে একদমই মিনিমাল ডাউন টাইম যেটা টোটাল ১১ মিনিটের মতো হয়। বাট আসলে তাও হয় না। কারণ ওদের মাল্টি এজিতে S3 অটো সিঙ্ক থাকে। তো কখনো লাইক সিঙ্গাপুর রিজিয়ন আর ইউএস ইস্ট 1 রিজিয়ন কখনো একসাথে ২ টাই ডাউন হয়ে যাবে না। ওকে? সো সিকিউরিটি S3 প্রোভাইড ফিচার লাইক এনক্রিপশন, ডাটা এট রেস্ট ইন ট্রানজিট অর্থাৎ ডাটা আপনি যেখানে থাকবে এবং ট্রানজিটের সময় ২ সময় আপনি এনক্রিপ্ট করতে পারেন। And access control through IAM rule and policies, packet policies and AWS key management service like KMS integration. অর্থাৎ ডাটা আপনি চাইলে ইন্টিগ্রেশন অ্যাক্সেস কি এনক্রিপশন করে রাখতে পারেন ইন ট্রানজিট অথবা রেস্ট অ্যাক্সেস কন্ট্রোল আইএম দিয়ে আপনি অ্যাক্সেস কন্ট্রোল করতে পারেন, পলিসি দিয়ে কন্ট্রোল করতে পারেন, বাকেট পলিসি দিয়ে কন্ট্রোল করতে পারেন অথবা কেএমএস কি দিয়ে আপনি এটা এনক্রিপশন করে রাখতে পারেন। তো এই যে S3 কথা বললাম, এই S3 তো একটা স্টোরেজ সার্ভিস দিচ্ছে আমাকে, আমরা যেটাকে অবজেক্ট স্টোরেজ বলি। কিন্তু সেটার কিছু ক্লাস আছে। সে ক্লাস অনুযায়ী তার অনেকগুলা আ প্যারামিটার আছে। লাইক স্টোরেজ ক্লাস Amazon S3 স্ট্যান্ডার্ড, Amazon S3 ইন্টেলিজেন্ট টিয়ার, infrequent access, Amazon S3 one zone, infrequent access, Amazon S3 glacier, Amazon সরি ২ বার উঠে গেছে। Amazon S3 glacier। সো এগুলার একেকটার একেক ধরনের ইউজ কেস আছে এবং একেক ধরনের বিলিং সিস্টেম আছে। এগুলো আমরা একটু ডিটেইলস জানবো। ওকে? সো S3 স্ট্যান্ডার্ড যেটা আমরা জেনারেল বাই ডিফল্ট থাকে, এটা জেনারেল পারপোজ স্টোরেজ ইউজেস। S3 স্ট্যান্ডার্ড অফার হাই ডিউরেবিলিটি, অ্যাভেইলেবিলিটি অ্যান্ড পারফরম্যান্স অবজেক্ট স্টোরেজ ফর ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস ডাটা। অর্থাৎ যেই ডাটা আপনার ফ্রিকোয়েন্টলি আপনার মুহূর্তের মধ্যে লাগবে এবং সবসময় লাগে, এগুলাকে বলা হয় আপনি S3 স্ট্যান্ডার্ড যে স্টোরেজ ক্লাস আছে সেখানে আপনি রাখেন, যেটা আপনার হাই ফ্রিকোয়েন্টলি আপনার অ্যাক্সেস করতে হয়। এবং কি ফিচার লো ল্যাটেন্সি অ্যান্ড হাই থ্রুপুট পারফরম্যান্স, designed for 99.9999% durability across multiple availability zone, resilience against event impact the entire availability zone,
99% availability, SLA support, whatever. Ideal for frequently accessed data such as cloud apps, websites, big data analysis এই ধরনের অর্থাৎ যে ডাটাগুলো আসলে আপনার কন্টিনিউয়াসলি ইউজ হয়। লাইক কোন একটা ই-কমার্স সাইটের তার যে ইমেজ গুলো আছে সেগুলো আপনি কোন একটা S3 তে রাখলেন। কোন একটা ভিডিও আপনি S3 তে রাখলেন যেটা আপনার কন্টিনিউয়াস আপনার অ্যাক্সেস এর প্রয়োজন হচ্ছে। সো এই ধরনের ডাটা অথবা ডিফল্ট যে স্টোরেজ ক্লাসটা সেটা হলো S3 স্ট্যান্ডার্ড। তো দেন আসি Amazon S3 ইন্টেলিজেন্ট টিয়ার যেটাকে S3 ইন্টেলিজেন্ট টিয়ার বলা হয়। অ্যান্ড Amazon S3 ইন্টেলিজেন্ট টিয়ার tiering the deliver automatically cost saving by moving object between 4 access tier when access pattern change. তো এটা হলো আপনার ডাটা কত ফ্রিকোয়েন্টলি আপনি অ্যাক্সেস করেন সেটা অনুযায়ী সে তার এই ডাটার স্টোরেজ ক্লাসটা সে ডিফাইন করবে, সে অটোমেটিক্যালি ম্যানেজ করবে। Automatically move object between 4 access like frequent, infrequent, archive, deep archive অর্থাৎ আপনি ডাটা স্টোরেজ ক্লাস আপনি যখন রাখলেন যে লাইক স্ট্যান্ডার্ড যেটা আমরা সবাই ইউজ করি, সেটাতে কিন্তু ঐখানেই থাকবে। ডাটা আর কোথাও কোন স্টোরেজ ক্লাসে যাবে না। কিন্তু যদি আপনি S3 ইন্টেলিজেন্ট টিয়ার রাখেন সেটা আপনার ইউজেস এর উপর ভিত্তি করে সেই ডাটাগুলোকে মুভ করাবে। যে ফ্রিকোয়েন্ট, ইনফ্রিকোয়েন্ট না আর্কাইভ এ রাখতে হবে। লাইক কোন ডাটা আপনি লাস্ট ৬ মাস ধরে ইউজ করেন না। সে ডাটা আর্কাইভ এ রেখে দিবে। লাস্ট কোন ডাটা 1 ইয়ার উপরে ইউজ করে না, সে ডিপ আর্কাইভ এ রেখে দিবে। সো এই ধরনের জিনিসগুলো আসলে। তো সেম অ্যাকচুয়ালি সবগুলোরই ডিউরেবিলিটি একই অ্যান্ড স্মল মান্থলি মনিটরিং অ্যান্ড অটো টিয়ারিং ফি পার অবজেক্ট। ওকে? সো মান্থলি মনিটরিং ডাটা প্রয়োজন। এই ধরনের ডাটা যেগুলো আসলে ইনফ্রিকুয়েন্ট আপনি অ্যাক্সেস করেন না, খুব রেয়ারলি অ্যাক্সেস করেন। এইজন্য এই ধরনের ডাটাগুলো আপনি আসলে ইন্টেলিজেন্ট টিয়ারে রাখতে পারেন। আইডিয়াল ফর লং লাইফ ডাটা লাইক উইথ আনপ্রেডিক্টেবল অ্যাক্সেস। আপনি জানেন না কখন আপনার প্রয়োজন আসলে। এই ধরনের অ্যাক্সেস এর ক্ষেত্রে। নট ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস। Amazon S3 standard infrequent. The S3 standard IA is the data that exceed less frequently but require rapid access. তো S3 স্ট্যান্ডার্ড একটা আছে, আরেকটা হলো S3 স্ট্যান্ডার্ড ইনফ্রিকুয়েন্ট। আপনার ডাটা মুহূর্তে দরকার যখনই আপনি চাইবেন। সেটা হলো S3 স্ট্যান্ডার্ড ইনফ্রিকুয়েন্ট। ওকে? সেম লো লেটেন্সি অ্যান্ড হাই অ্যাভেইলেবিলিটি একই আসলে সবগুলার একই মানে ডিউরেবিলিটি বা অ্যাভেইলেবিলিটি অ্যান্ড লো কস্ট উইথ পার জিবি রিট্রিভাল অ্যান্ড সাপোর্ট SLA সবগুলো আসলে SLA সার্ভিস দিচ্ছে। আইডিয়াল ফর ব্যাকআপ, ডিজাস্টার রিকভারি অ্যান্ড লং টার্ম স্টোরেজ। And Amazon S3 Glacier. S3 Glacier is a secure, durable, and low cost storage class for data archiving. So এগুলো আসলে আর্কাইভিং এর জন্য ইউজ করা হয়। তো আইডিয়াল ফর কস্ট ইফেক্টিভ লং টার্ম স্টোরেজ ডাটা ডাম্পিং প্রয়োজন। তাহলে আসলে আপনি এই ধরনের Amazon S3 Glacier রেখে দিবেন। So Amazon S3 Glacier Deep Archive এটা আরো ধরনের আরো লং টাইম যদি আপনার প্ল্যান থাকে, লো কস্ট স্টোরেজ ক্লাস ফর ডাটা রিট্রিভ 7 to 10 ইয়ার্স অর মোর এই ধরনের যদি ডাটা আপনার প্ল্যান থাকে যে আমি ১০ বছর কোন ডাটা আপনি আর্কাইভে রাখবো, তাহলে সেক্ষেত্রে আপনি S3 Glacier Deep Archive চুজ করতে পারেন। রিট্রিভাল টাইম উইথিন 12 আওয়ার্স অর্থাৎ এই ডাটা আপনি চাইলেই পারবেন না, অ্যাক্সেস করতে পারবেন না। আপনার এট লিস্ট 12 আওয়ার্স এর মতো সময় লাগবে। ওকে? প্রিফার ফর রিপ্লেসিং ম্যাগনেটিক টাইপ সিস্টেম অর লং টার্ম ব্যাকআপ আর্কাইভিং এর জন্য। অর্থাৎ এটা ইনফ্রিকুয়েন্ট অ্যাক্সেস আপনি পাবেন না। আপনি অ্যাক্সেস করতে চাইলে 12 আওয়ারের মতো এটা সময় লাগবে। তো এই যে আমরা অবজেক্ট স্টোরেজ ক্লাস টাইপ গুলো আমরা দেখলাম, এগুলো আসলে কি কাজে আমরা ইউজ করতে পারি? লাইক আমাদের ব্যাকআপ এন্ড স্টোরেজ এর জন্য ইউজ করতে পারি। রেজিস্টার রিকভারির জন্য ইউজ করতে পারি। আর্কাইভ এর জন্য ইউজ করতে পারি। হাইব্রিড ক্লাউড স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারি। অ্যাপ্লিকেশন হোস্টিং এর জন্য ব্যবহার করতে পারি। মিডিয়া ফাইল হোস্টিং এর জন্য, ডাটা লেক অ্যান্ড বিগ ডাটা এনালাইসিস এর জন্য এখানে আমরা ডাটা রাখতে পারি। অ্যান্ড সফটওয়্যার ডেলিভারি, স্ট্যাটিক ওয়েবসাইট এই ধরনের কাজে আসলে আমরা ইউজ করতে পারি। তো অনেক ইউজ কেস আছে। লেটস সে আমরা কিছু আম এবার প্র্যাকটিক্যাল দেখি S3। তো স্লো হচ্ছে কেন?
কি ব্যাপার? আমি লগইন করতে পারছি না কেন? আহ ফার্স্ট কি জানি এটা দিয়ে আসলে কি ইয়ে হয়? ইন্টারনেট স্পিড কি আসলে এটা দিয়ে চেক করা যায় নাকি? কি যেন একটা সাইট আছে? fast.com fast.com ভাই। fast.com ভাইয়া ইনকগনিটো দিয়ে ভাইয়া লগ ইন করেন ভাইয়া। আমার কি আসলে এত স্পিড? ভাইয়া আপনি ইনকগনিটো দিয়ে ভাইয়া লগ ইন করেন, মনে হয় ক্যাশের কারণে কোনো প্রবলেম হইতেছে। কপি করে ভাইয়া জাস্ট ইনকগনিটো ছেড়ে দেন। না, সেম ইস্যু। ব্রাউজারটা চেঞ্জ করে দিন। পারছি আরেকটা। হুম, কোথায় কোথায় সাইন ইন হলাম? ডব্লিউএস এর কনসোলেই তো নাকি? আহ, কি হলো? সেম। এটার কি অবস্থা? এটাও তো আটকে গেল। আচ্ছা, ওকে, এবার হয়েছে মনে হয়। ওকে, ফাইন। অবশেষে আমরা লগ ইন করতে পারলাম।
ওকে, আমরা যদি এবার S3 তে যাই, এখানে সার্চ বাটনে বা সার্ভিসে গিয়ে আপনি S3 লিখবেন অথবা এখানে S3 লিখলে হবে। সো আমি এখানে ফেভারিট করে রাখছি। এই কারণে এখানে S3 আসছে। ওকে? সো এখানে দেখেন বিভিন্ন ধরনের কয়েকটা বাকেট আছে এবং এগুলার এখানে এভেইলেবিলিটি জোন কোনটাতে আছে এটা আসলে এটা শেষেরটুকু দেখলে আপনি বুঝতে পারবেন। ইউ নর্থ 1 একটা আছে শুধু, এফি সাউথ ইস্ট 1 এ আছে। ওকে? এবং ক্রিয়েটেড ডেট এভরিথিং আছে। সো এটা হলো তার কনসোলটা অ্যাকচুয়ালি। আমরা এখানে যদি বাকেট ক্রিয়েট করতে চাই, সো লেটস সে আমি এখানে একটা বাকেট ক্রিয়েট করব। সো ইট শুড বি জেনারেল টাইপ লাইক B1 এই নামে একটা বাকেট ক্রিয়েট করি দেখি। ওকে? অ্যান্ড এখানে অবজেক্ট ওনারশিপ SCL ডিজেবল রিকমেন্ডেড এটাই থাকুক। তারপর আমরা এটা আসলে ইফেক্টটা দেখব। এবং বাই ডিফল্ট ব্লক অল পাবলিক অ্যাক্সেস এটা বাই ডিফল্ট থাকে। সো এটা ডিফল্ট থাকুক। দেন আমরা দেখি এটা কি হয়। অ্যান্ড ভার্সন কন্ট্রোল বাই ডিফল্ট ডিসেবল থাকে। সো ভার্সন কন্ট্রোল কি সেটাও আমরা পরে দেখব। কোন ট্যাগ দিতে চাইলে ট্যাগ দিতে পারেন, নাও দিতে পারেন। অ্যান্ড ডিফল্ট এনক্রিপশন হলো AWS অটোমেটিক্যালি সার্ভার সাইড এনক্রিপশন করে রাখে এবং আপনি যদি ডিফারেন্ট চান তাহলে আপনি এখানে সার্ভার সার্টিফিকেট জেনারেট করে আপনি করে নিতে পারেন। ওকে? অ্যান্ড এটা ডিফল্ট থাকুক। কিছু করার দরকার নেই। বাকেট কি এনাবল। ওকে? সো ক্রিয়েট বাকেট সরি সার্ভার সাইড এনক্রিপশন ওকে। তো বাকেট সেম নেম অলরেডি এক্সিস্ট। ওকে? এই নামে বাকেট অলরেডি বলতেছে আসলে এক্সিস্ট। তো আমি এখানে একটা হাইফেন আমি কেটে দেই। দেখি কি হয়। এবার ট্রাই করি। ওকে? এবার হওয়ার পসিবিলিটি আছে। সো দেখছেন আপনার অ্যাকাউন্ট কিন্তু আপনি চাইলে যেকোনো নামে আসলে বাকেট ক্রিয়েট করতে পারবেন না। এটা মাস্ট বি আ গ্লোবালি নট অনলি আপনার অ্যাকাউন্ট গ্লোবালি এটা ইউনিক হইতে হবে। তো এবার যদি এই বাকেটে ক্লিক করি, এখানে আপনি অবজেক্ট আপনি এখানে আপলোড করতে পারবেন। সেটা কপি কমান্ড দিয়েও করতে পারেন অথবা আপনি আ আপলোড ডিরেক্ট এখানে আপলোড বাটন ক্লিক করে আপনি এখানে আপলোড করতে পারেন। তো এখানে এড ফাইল অর এড ফোল্ডার আপনি ২ ভাবে আপলোড করতে পারেন। আমরা যে বাকেটটা ক্রিয়েট করলাম সেটা হলো এটা এবং সেটা যদি প্রপার্টিজ এ যাই আমরা দেখেন অ্যান্ড সেটার বাকেট ভার্সন আমরা ডিসেবল করে রাখছি। কোন ট্যাগ দেইনি। ডিফল্ট এনক্রিপশন আছে এবং কোন আমরা ইন্টেলিজেন্ট টিআর বা স্টোরেজ ক্লাস আমরা যেটা স্ট্যান্ডার্ড সেটা আমরা ইউজ করছি। এখানে কোন ধরনের কনফিগারেশন করিনি। অ্যান্ড সার্ভার অ্যাক্সেস লগ, ক্লাউড ট্রেইল এগুলো আমরা কোন কিছু এড করিনি। ওকে? অ্যাজ ইট ইস ডিফল্ট এ আছে। অ্যান্ড পারমিশন এ যদি যাই আমরা দেখেন এখানে ব্লক অল পাবলিক অ্যাক্সেস অর্থাৎ এটা বাই ডিফল্ট এই বাকেটে কেউ অ্যাক্সেস পাবে না আপনি ছাড়া শুধু ওনার ছাড়া। ওকে? অ্যান্ড এখানে কোনো অবজেক্টও নাই এই মুহূর্তে। এবং এখানে দেখেন ACL। সো ACL দেখেন এখানে বাকেট ওনার অর্থাৎ ইউর অ্যাকাউন্ট আপনি যে নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, আপনি যে নামে লগইন করলেন, আপনি অবজেক্ট লিস্ট করতে পারবেন, রাইট করতে পারবেন এবং রিড রাইট ACL দেওয়া আছে শুধু বাকেট ওনার। এবং এভরিওয়ান ইন দ্যা পাবলিক অ্যাক্সেস কোনো কিছুই নাই। ওকে? অথেন্টিকেটেড ইউজার গ্রুপ এনিওন ইন দ্যা AWS অ্যাকাউন্ট কোনো পারমিশন নাই। S3 লগ ডেলিভারি গ্রুপ কোনো পারমিশন নাই। অর্থাৎ এখানে শুধু যেই বাকেটের ওনার তারই শুধু রিড রাইট বা লিস্ট পারমিশন আছে। অন্য কেউ এখানে কোনো কিছুই করতে পারবে না। ওকে? সো লাইফ সাইকেল, রেপ্লিকেশন এগুলো আমরা পরে দেখব আস্তে, আস্তে। ওকে? আমরা এখানে অ্যা একটা ফাইল আমরা করি। লেটস সে এড এ ফাইল আমি এখানে একটা আ ফাইল আপলোড করি। ওকে? সো দেন আপলোড ফাইল। ওকে? তো আমার এই স্টোরেজ এর ভিতরে আসলে একটা ফাইল আপলোড হয়ে গেছে। তো যদিও আসলে আমার এটা বেস্ট প্র্যাকটিস হয় নাই। তো বেস্ট প্র্যাকটিস হয় নাই এজন্য আমার যে ফাইলটা আমি আপলোড করছি, এটা আসলে নেমিং টা ঠিক নাই। ওকে? লোডিং অবজেক্ট সে লোড করতেছে। আজকে আমার নেট স্লো মনে হয় খুবই। যার কারণে ওকে। তো দেখেন এখানে আমার এই বাকেটটা সে
দেখাচ্ছে যেটা আমি সরি আমার যে PNG ফাইলটা সেটা দেখাচ্ছে এবং আমি যদি এটাতে ক্লিক করি, ওকে? সো এখানে দেখেন অবজেক্ট URL এখানে যদি ক্লিক করি অ্যাক্সেস ডিনাই, ওকে? কারণ সে গ্লোবালি তার যে ইউনিক আইডেন্টিফায়ার সেটা নিয়ে সে রান হচ্ছে। সো এটা কি আমি রান করছি নাকি অন্য কেউ রান করছে এটা আসলে সে বুঝতে পারতেছে না। অ্যাক্সেস ডিনাই। এজন্য কারণ পাবলিকলি সেটা ব্লক আছে এই মুহূর্তে। ওকে? ওকে। অ্যান্ড আমরা যদি এখানে দেখেন আবার ওপেন দেই, ওপেন দিলে কিন্তু আমাকে দেখা যাচ্ছে। ওকে? সো এটা কি হলো তাহলে? এই যে অবজেক্ট URL টা সেটা পাবলিক এর জন্য। আর এইখানে যে ওপেনটা দেখতে পাচ্ছেন, এটা আসলে আপনার। আপনার তো রিড রাইট সবই পারমিশন আছে। কিন্তু পাবলিক এর আসলে কোনো কিছুই নাই এই মুহূর্তে। আমরা যদি এখানে আবারও ক্লিক করি, দেখেন এটা ডিনাই এবং যতবার আপনি ক্লিক করবেন তার রিকোয়েস্ট আইডি কিন্তু চেঞ্জ হইতে থাকবে। দেখেন চেঞ্জ হইতে আছে। ওকে? সো আমার জন্য ওপেন আছে কিন্তু পাবলিকলি এটা ব্লক। তো আমরা যদি এখানে পারমিশন এ আসি এবং ACL দেখি তাহলে এখানে দেখেন ওনার যে সে রিড রাইট সবই করতে পারবে। আর যে পাবলিক এখানে আসলে কিছুই করতে পারবে না। ওকে? আমরা যদি এবার এখানে এসে আ তার পারমিশন এ আসি এবং এখানে এডিট এ যাই, তাহলে আপনি এখানে জেসন পলিসি এড করতে পারবেন। আপনি পাবলিকলি রিড, রাইট, হোয়াটএভার আপনার যা মন চায় আপনি দিতে পারবেন। এটা হলো যদি আপনি পলিসি দিয়ে তাকে অ্যাক্সেস দেন। আরেকটা হলো ACL। সো ২ ভাবে আপনি তাকে অ্যাক্সেস দিতে পারেন। আইদার অব পলিসি অবজেক্ট, জেসন অথবা আপনি ACL দিয়ে তাকে রিড রাইট রিড অর লিস্ট পারমিশন দিতে পারেন। কিন্তু AWS রিকমেন্ড করে আপনি পলিসি দিয়ে যেকোনো বাকেট অবজেক্ট অথবা বাকেটকে আপনি কন্ট্রোল করেন, নট ACL। বিকজ ইটস ভেরি মানে আ গ্রানুলার লেভেলের কন্ট্রোল, ইটস কমপ্লেক্স। এটা উম আপনার না করাটাই বেটার। বেটার দেন আপনি পলিসি দিয়ে আপনি সেটা আ কন্ট্রোল করেন। ২ টা যেহেতু একই কাজ। ওকে? সো আমরা এখন আ এখানে যাবো, এই যে এডিট এ যাবো। এখানে আমরা ব্লকটা উঠায় দেই। যে ব্লক অল পাবলিক অ্যাক্সেস এটা আমি উঠায় দিলাম। অ্যান্ড সেভ চেঞ্জ করলাম। আমার কাছ থেকে কনফার্ম চাচ্ছে। ইয়েস কনফার্ম। ওকে? সো আমি আ পাবলিক অ্যাক্সেস ব্লক এটা আমি উঠায় দিলাম। এবার কি অবস্থা? এবারও কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু এজ এ ওনার হিসেবে আমি যে URL টা সেটা কিন্তু ঠিকই অ্যাক্সেস হচ্ছে। সে আমার অ্যাক্সেস টোকেন নিয়ে আসলে এখানে অ্যাক্সেস করতেছে। আর এটাতে আমার অ্যাক্সেস টোকেন নাই। দেখেন URL শেষ। আর এখানে আসলে দেখেন লম্বা একটা URL এখানে আমার অ্যাক্সেস টোকেন আছে। অর্থাৎ আমি ask@yourmentors.io যে অ্যাকাউন্ট দিয়ে আমি লগইন করা। ওকে? সো আমরা এখানে দেখেন এবার ব্লক অল পাবলিক অ্যাক্সেস এটা অফ করা আছে। কিন্তু কে রিড করতে পারবে, কে রাইট করতে পারবে সেটা কিন্তু বলা নাই। অনলি ওনার যে সেই পারবে এবং আমরা যদি এবার এখানে তাকে পারমিশন দিতে চাই তাহলে এখানে এডিট এ গিয়ে আমরা তাকে জেসন দিয়ে আমরা পারমিশন দিতে পারি। লেটস সে আমরা আ একটা পারমিশন দেই। যে পলিসি এক্সাম্পল অর পলিসি জেনারেটর লেটস সে আমি পলিসি জেনারেটর এ আমি ক্লিক করলাম। ওকে? সো এখানে আপনি কি করবেন? অ্যালাও করবেন অর ডিনাই করবেন। প্রিন্সিপাল স্টার অ্যান্ড AWS সার্ভিস এখানে আপনি আমার এটা এখন লোড হয় নাই। এজন্য সে দেখাচ্ছে না। তো আপনি এখানে চাইলে পলিসি জেনারেট করে নিতে পারেন অথবা JSON ফাইলে ChatGPT অথবা Google Docs এ আপনি এই ধরনের পলিসি এভেইলেবল Google এর যেই আ ডক আছে সেখানে। আপনি চাইলে এখানে জেনারেট করে নিতে পারেন। এটা বেস্ট। ওকে? আসছে। যেমন আমরা দেই স্টার অ্যান্ড
IAM policy, Amazon S3, দেন access হলো আমরা get object, get access grant, not এটা get get policy, not এটা, এই যে get object. সো এখানে একদমই granular level আপনি আ আসলে ইয়ে করতে পারেন, ARN, আপনার বাকেটের যে ARN আছে সেটা। এটা হলো আপনার বাকেটের ARN, ওকে? এটা হলো আপনার। সো আপনি কি করলেন এখানে? আ সরি, আমি প্রিন্সিপাল দেই নাই। ওকে? সো আপনি এটা আপনার S3 যে অবজেক্ট আছে সেটা দিয়ে আপনি আসলে একটা পলিসি জেনারেট করে নিলেন। অ্যান্ড সেখানে আপনি আ গেট অবজেক্ট অনলি তাকে লিস্ট, আপনার যে বাকেট আছে তার অবজেক্ট গুলার লিস্ট পারমিশন দিলেন। এটা যদি আমার হয়নি, আমি আবার জেনারেট করতেছি। আমাকে একটু অ্যালাও করুন। ওকে, সো আমরা কি করব? S3 বাকেট পলিসি, সরি আমার একটু ভুল হইছে। S3 বাকেট পলিসি অ্যান্ড আ প্রিন্সিপাল হলো স্টার, অর্থাৎ সকল পলিসি, সকল বাকেটের জন্য এটা। অ্যান্ড সার্ভিস তো আমরা এর আগে দিয়ে রাখছি S3। তো অ্যাকশন আমরা কি দিব এখানে? গেট অবজেক্ট। অর্থাৎ শুধু সে লিস্ট দেখতে পারবে আমাদের অবজেক্ট গুলা। পুট মানে সে রাইট করতে পারবে। গেট অবজেক্ট। ওকে, অ্যান্ড বাকেটের ARN, ওকে, জেনারেট, এবার হয়ে গেছে। ওকে? সো এবার আপনি এটা কপি করে নিয়ে আপনি যদি এবার এখানে দেন, অ্যান্ড আই থিংক ইট শুড বি ওয়ার্ক। Unexpected error in trying support AWS systems. API response action does not apply. ওকে। সো আমাকে সে আসলে এপ্লাই করতে দিচ্ছে না। ওকে? কেন দিচ্ছে না? সো এটা আমরা একটু দেখি। কেন দিচ্ছে না? ওকে। সো এটা হলো আপনার বাকেট। এই যে এটা। ওকে? তো এটাতে আমরা যদি দেখি একটু আমাদের পারমিশন লেভেলে, সো এখানে বলা আছে যে ব্লক অল পাবলিক অ্যাক্সেস। আমরা এটা উঠাই দিছি, ঠিক আছে। কিন্তু এটার এখানে ৪ টা কম্বিনেশন আছে তার পারমিশন অ্যাসাইন করার। আপনি কি ACL দিয়ে দিবেন? নাকি আপনি এই যে ব্লক অবজেক্ট বাই অ্যাক্সেস পয়েন্ট পলিসি, অর্থাৎ আপনি কি পলিসি, জেসন পলিসি দিয়ে আপনি তাকে অ্যাক্সেস এর জন্য দিবেন নাকি ACL দিয়ে দিবেন? তো আমি যখন জেসন দিয়ে দিতে গেছি কিন্তু আমি তো এখানে টিক দেইনি আসলে। আমি কি দিয়ে দিব তার পারমিশন? ওকে? সো আমরা এখানে আসলে সিলেক্ট করে দিতে হবে আমরা কি দিয়ে তাকে পারমিশনটা দিব। লেটস সে আমি ব্লক অল অ্যাক্সেস বাকেট অবজেক্ট গ্রান্ট থ্রু এনি অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। S3 will ignore all ACL grant public access and the object. Okay. And S3 will block public access permission applied to newly added. Okay. So আপনি যদি এটাতে দেন তাহলে নতুন কোন অবজেক্ট যখন এখানে আসবে তখন সেটা এপ্লাই হবে। ওকে? আর যদি এটাতে দেন অনলি, তাহলে নতুন এবং এক্সিস্টিং যেকোনো অবজেক্ট এই বাকেটে আসবে, এই পলিসিটা এপ্লাই হবে। আচ্ছা। লেটস সে আমরা আ এক্সিস্টিং যেহেতু আছে আমরা এটা দিয়ে ট্রাই করি। এবার কিন্তু আমাদেরকে ACL দিয়ে করতে হবে। তারপর আমরা আসলে জেসন দিয়ে করব। ওকে। সো ওকে, এবার যদি দেখি আ আমাকে এখনো রাইট করতে দিচ্ছে না। রাইট, কনফার্ম, পারমিশন, এডিট, ACL এনেবল, সরি ACL এনেবল করা ছিল না এই কারণে। ওকে, অ্যান্ড বাকেট ওনার প্রিফার্ড। ওকে, এবার যদি আমি এডিট করি,
and আমার পাবলিক অ্যাক্সেস আমি শুধু লিস্ট এবং রিড দিব। ইটস ওকে, I understand and save change. You don't have permission to edit SCL. Why? Root is not authorized to perform S3 bucket at the because the public access control SCL are blocked by the okay. Confirm. আমরা আবার ট্রাই করি। এবার হয়েছে আই থিংক। এখন তাহলে এটা কি হলো? পাবলিকের জন্য আসলে রিড বা লিস্ট হয়ে গেল। তো আই হোপ এখন আমাদের যে এটা আমরা দেখতে পারবো। কিভাবে হলো কি ইস্যু সলভ করার পরে? রাইট এখনো হয়নি। আচ্ছা আমি আবার আসতেছি ফ্রেশ করে আসতেছি। বাকেট, এটা আমাদের বাকেট, পারমিশন, এডিট, আচ্ছা আমরা একদম আগের অবস্থায় ফিরে যাই। কনফার্ম। ওকে, বাকেট পলিসিতে যদি আমরা যাই, তো এটা হলো আমাদের ARN। আমি এটা এক্সপ্লেন করতেছি। ওকে, বাকেট পলিসি ক্যানট চেঞ্জ, আইদার ইউ হ্যাভ পারমিশন বাকেট পলিসি গ্র্যান্টলি। ওকে, এখানে আইএম পলিসির ইউজারের কি এরর দেখাচ্ছিল এরকম? না, আমি তো বাকেট ক্রিয়েট করছি। ওই এপিআই তো এখানে দেখাচ্ছিল এরকম। ওয়েট ভালো কথা মনে করছেন। আমি অ্যাডমিনিস্ট্রেটর না? অ্যাডমিনিস্ট্রেটর আছে কিনা সেটা ইউর মেন্টর তো ভাই ইউজার মানে হইতেছে। এখানে দেখাবে। স্লো করতেছে। আই হোপ অ্যাডমিনিস্ট্রেটর না, হয়তো আমি আপনাদের চেক করে নিচ্ছি। ওই এপিআই এরর এখানে শো করতেছিল ভাই আইএম এরকম কিছু। না, আমি তো আজকে কখন কাজ করলাম? আমি দুপুরেও কাজ করছি আজকে। আমি তো এই গ্রুপের মেম্বারই, তো এটাতে যা আছে তাই আমি পাবো। তাদের এটাও লোড হচ্ছে না। ওকে, আচ্ছা এটা লোড হোক। আমরা এটা আমার নেট ছিল না। আমি পারমিশনে যাব এন্ড এটা উঠাই দিব। এবার নাই কিনা কনফার্ম। ওকে, আমার এখানে ARN ঠিক আছে। ওকে এন্ড সেভ চেঞ্জ। ওকে, এবার নিচে দেখো। তো এবার আমি যেটা করলাম, আমি এখানে ওকে, আমি আবার রিপিট করছি।
তো এটা হলো আমাদের বাকেট। আমরা বাকেট পারমিশন এ গিয়ে আমরা ব্লক অল পাবলিক অ্যাক্সেস আমরা এটা উঠাইয়া দিলাম। ওকে। কিন্তু কে অ্যাক্সেস করবে সেটা আমরা আসলে বলিনি। আমরা সেটা বলছি পারমিশন এ গিয়ে আমরা বাকেট পলিসি যে সেখানে আমরা বলছি যে প্রিন্সিপাল স্টার অর্থাৎ এই বাকেটে যা আছে সব S3 অবজেক্ট সে গেট করতে পারবে। যে গেট অবজেক্ট অর্থাৎ পাবলিক শুধু দেখতে পারবে। সে কোন কিছু অফ করতে পারবে না বা অন্য কোন কিছু করতে পারবে না। অ্যান্ড তার রিসোর্স ARN যেটা অর্থাৎ রিসোর্স এর যেই ইউনিক যে নাম্বার সেটা আমরা এখানে দিয়ে দিলাম। আ সেটা দিয়ে সে তাকে এই S3 বাকেটটাকে আসলে অ্যা আইডেন্টিফাই করে। ওকে? তো এটা দিয়ে সে শুধু তার এই বাকেটের যে অবজেক্ট গুলো আছে সেগুলোকে শুধু সে দেখতে পারবে। এখানে আমরা ACL টা আগে থেকে আমাদের রিড করা ছিল। রাইট। এবার কনফার্ম হই। আসলে কোনটা ধরছে আমাদের? অবজেক্ট এ নাকি এটা? রাইট। আমাদের অবজেক্ট পলিসিতে আমাদের এখানে আসছে। সো এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? আমরা এটা নিয়ে আরো আরো কয়েকটা এক্সাম্পল দেখব। বাট এতটুকুতে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা। ওই সময় কেন হচ্ছিল না দেখি ACL দিয়ে হচ্ছিল না, তাই না? সো লেটস সে এবার আমরা পলিসিটা ডিলিট করে দেই। আচ্ছা পলিসিটা একবার কপি করে রাখি। এই পলিসি এটা আমাদের। ওকে? অ্যান্ড এখান থেকে আমরা কোন সময় জেনারেট করতে গিয়ে আমরা আসলে পারিনি। আবার এখন তো আমরা ভাইয়া দেখি। পলিসি দিয়ে মানে এক্সেস করছি ভাইয়া। দিয়ে তো করিনি, ACL দিয়ে তো আর করি নাই ভাইয়া। হ্যাঁ, এটাই আমি ট্রাই করব এখন। এটাই বললাম। আমরা ACL দিয়ে ট্রাই করি। ওকে? সো ACL এ আসলে পাবলিকলি দেখেন আমরা পলিসি উঠাই দিছি এখন, তাই না? এখন কিন্তু আর এটা দেখা যাবে না। এটা দেখা যাবে কারণ সে টোকেন নিয়ে রানিং আছে ইউজার অ্যাকাউন্ট থেকে। কিন্তু এটা সে আবার ব্লক হয়ে গেছে। ওকে? সো লেটস সে আমাদের বেশি খুলে ফেলছি। এটাই, এটাই। তো আমরা এটা এবার ACL দিয়ে ট্রাই করি। ওকে? তো এডিট অ্যান্ড আমরা পাবলিকলি কি করব আমরা রিড বা লিস্ট করতে দিলাম, রিড করতে দিলাম। সেভ চেঞ্জ, I understand অ্যান্ড ওকে। তো আই থিংক আমি কয়েকটা জায়গা ওপেন করে রাখার কারণে এই ঝামেলাটা হইছে এই সময়। ওকে, পাবলিক অ্যাক্সেস। ওয়েট এখানে ACL does not recommend to setting everyone generate ওকে এখানে ACL আমরা আ ডিসেবল করে রাখছিলাম। বাকেটটা যখন ক্রিয়েট করি, রাইট? তো এই কারণে আসলে সেটা কাজ করতেছে না। আ এটাই ইস্যুটা এটাই। এটা বাকেট, প্রপার্টিজ, নট এখানে পারমিশনে এটা উঠায় দিলাম। অবশ্যই আমরা ACL দিয়ে রিড পারমিশন দিতে পারবো। লেটস ট্রাই এগেইন। অবজেক্ট ওনারশিপ, অবজেক্ট কন্ট্রোল ওনারশিপ, এডিট ACL এ ঠিক আছে এটা তো দিলাম।
ACL is enable. ওকে, নতুন করে আবার পারমিশনটা দিচ্ছি। স্ট্যান্ড হোয়াই ACL দিয়ে কেন হচ্ছে না? এখানে আসলে পারমিশনও আসে নাই। আই সি। নেয় নাই। ওকে, কেন নেয় নাই? থাক, কোথায় নিয়ে আসছে? ওকে, এটা এখানে মনে হয়, এখানে রাইট। আমি ভুল করছি। I think it should be work now. দেখছেন? আমি এক জায়গায় ওইটা হলো আসলে বাকেটের ACL আর এটা হলো এজন্য AWS রিকমেন্ড করে পলিসি ইউজ করার জন্য। জেসন পলিসি ইউজ করার নট ACL আসলে। ACL হলে আপনি গ্রানুলার লেভেলে প্রত্যেকটা অবজেক্টকে আসলে আপনি পারমিশন দিতে হবে। সো গট ইট? ভুলটা কোথায় ছিল আমার? আপনি বাকেটে পারমিশন দিতেছিলেন। রাইট, আমি বাকেটের ACL দিতেছিলাম। বাট এটা এজন্য AWS রিকমেন্ড করে আপনি প্রতিটা অবজেক্টে আসলে ACL দিতে হবে। ওকে, বাই দ্য ওয়ে আমরা যেটা চলে আসি যেটা আচ্ছা এই দেখেন এটা এখন রিফ্রেশ করলে অবশ্যই আসবে এটা। ইয়েস, চলে আসছে। সো প্রতিটা অবজেক্ট ধরে, ধরে যদি আপনি পারমিশন দিতে চান তাহলে আসলে ACL। ওকে। আর পলিসি দিয়ে আসলে আপনি এন্টায়ার বাকেটে যা আছে সবকিছু আপনি দিতে পারবেন। ওকে। আমরা যেখানে আসি এখানে আমরা আসলে আ এখন যেটা দেখব আমরা এই S3 দিয়ে আমরা আসলে একটা স্ট্যাটিক ওয়েবসাইট বানাইতে পারি S3 কে। ওকে? এটা একটা কমন একটা এক্সাম্পল। অনেকে ইউজ করে থাকে। তো এটার জন্য আমরা কি করব? আমরা আগে তো এটার জন্য ফাইল বা ফোল্ডার বা আপনার যেই ওয়েবসাইটটা আছে সেটা অফ করা লাগবে। তো এড এ ফাইল আমরা একটা ওয়েবসাইট উঠাচ্ছি এখন এখানে। আমরা ওয়েবসাইট অফ করব। আপনি চাইলে এটা S3 কপি কমান্ড দিয়েও পারেন। আ আমি ম্যানুয়ালি উঠাচ্ছি। এস ডকার স্ট্যাটিক সাইট এটা। সো এন্টার জিনিস আমি দিলাম বাট আমার আসলে ইমেজটা উঠবে না। ইমেজটা আমি পরে উঠাচ্ছি। ওকে। উম আপলোড। ওকে। অ্যান্ড আমরা এবার আমাদের যেই ফোল্ডারটা সেটা উঠাচ্ছি। ডকুমেন্ট, সরি, গিট ডকার, ডকার স্ট্যাটিক ইমেজের ডিরেক্টরিটা উঠাই দিলাম। ওকে, আপলোড, আপলোড। ওকে। সেম ডিরেক্টরিতে হয়েছে তো নাকি ডিফারেন্ট ডিরেক্টরিতে উঠাই দিলাম? তো এটা হলো আমাদের ARN।
অ্যামাজন রিসোর্স নেম অ্যামাজনের ভিতরে হ্যাঁ আসছে ভাই ডকার ফাইল ইমেজ স্ক্রিনশটটা ডিলিট করে দিতে হবে না ভাই? এটা হ্যাঁ, হ্যাঁ। এটা থাকলে সমস্যা নাই কারণ আমার এটা যদি ট্যাগে না ধরে আমার ওয়েবসাইটে কন্টেন্টে যদি না থাকে এটা থাকলে কি না থাকলে কি সমস্যা নাই বুঝতে পারছি ভাই। ওকে সো এটা আসলে একটা ওয়েবসাইট আপনি চাইলে আমি আগামী ক্লাসে দেখাবো S3 CLI টা কিভাবে কাজ করে আরো কিছু এক্সাম্পল তো আপনি এটা চাইলে কপি কমান্ড দিয়ে দিতে পারেন অথবা আপনি আর্সিং দিয়ে দিতে পারেন অথবা এখানে ইউআই দিয়ে অফ করতে পারেন তো আমাদের প্রজেক্টের লেটস সে আমাদের এটা ওয়েবসাইট ওকে এটা আচ্ছা একটু ভালোভাবে করি প্রফেশনাল ভাবে করি এটা বলছে এমটি ডিরেক্টরি করতে হবে আগে করলাম পার্মানেন্টলি ডিলিট এটা লিখতে হবে না এই যে এটা হ্যাঁ টাইপ পার্মানেন্টলি ডিলিট এটাই তো দিলাম ওটাই দিতে হবে ভাই। ওকে গ্যাপ ছিল মনে হয় সো লেটস সে আমার এখানে একটা ডোমেন এড করা আছে সো এগুলো আমি ডোমেন এড করা কিভাবে এগুলো দেখাবো পরে সেম নামেই করি সো রিকমেন্ড হলো এখানে দেখেন একটা জোন হোস্টেড জোন এগুলো আমি দেখাবো পরে কিভাবে ক্রিয়েট করে ওকে সো নাসির XYZ সামথিং একটা আছে আমরা এই নামে প্যাকেটটা ক্রিয়েট করি দেন এই নামে আমরা ওকে তো এটা হলো আপনার বাকেট নেম এসিএল ডিজেবল ব্লক অল পাবলিক অ্যাক্সেস এটা আমরা আপাতত উঠাই দিই ওকে বাকেট ভার্সন ডিজেবল এন্ড ওকে বাকেট নেম অলরেডি এক্সিস্ট কোন জায়গায় আছে এখানে আছে নাকি S3 এই যে অলরেডি আছে এই নামে কিন্তু এখন ডিলিট করলে এআরএন এর রিসোর্স ধরে রাখে তো সাথে সাথে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে ওকে আপনাদের ট্রাই করি ওকে এমটি বাকেট দেন টাইপ পার্মানেন্ট ডিলিট করে দেই ওকে আমাদের বাকেটটা ডিলিট হয়ে গেল আই হোপ এখনো দেখা যাচ্ছে ডিলিট হয়নি হয়েছে তো ওকে এবার হয়েছে তো আশা করি আমরা এবার এখানে ক্রিয়েট করতে পারবো এখনো ধরে রাখছে যদিও এটা কোনো কিছু ইয়ে করে না আমরা আবার ট্রাই করি ওই যে এখানে আছে তো এই জন্য সে লিস্টে আছে এই জন্য সে নিচ্ছে না ক্যাশে এখন রয়ে গেছে ওকে এবার আবার ট্রাই করি জেনারেল পারপোজ বাকেট নেম এন্ড এসিএল ডিজেবল ব্লক এটা উঠাই দিলাম আমরা পারমিশন রিড পারমিশন দিয়ে দেবো সবার জন্য ওকে রেসপন্স অপারেশন অলরেডি ইন প্রগ্রেস ওই যে এখনো সে ডিলেটের ইয়াতে স্টেটে আছে এখনো সে ফ্রেশ হয়নি আচ্ছা এটা একটা নাম দিয়ে দেই লাইক ওয়েব সময় নষ্ট করবো না আর বাকেট ইউনিক হওয়া দরকার নাথিং এলস জাস্ট বোঝার জন্য আমি ডোমেন নাম দিয়ে সেম নামে দিতে চাচ্ছি এই জন্য ইউনিক যদি হচ্ছে না আমি নাসির টেকটক্স ডট XYZ ওয়েব এরকম নামে আমি একটা বাকেট ক্রিয়েট করলাম এবার আমি এখানে অবজেক্ট আপ করব তো আমি প্রথমে এখানে
ডিরেক্টরিটা আমি আপ করে নেই। দেন ফাইলগুলো আমরা আপ করব। যেকোনোটা আগে পরে কোনো ইস্যুস, ডকার, স্ট্যাটিক ওয়েবসাইট। ওকে। তো আমাদের ওয়েবসাইটে যা দরকার চলে আসছে সব। আই হোপ। ওকে। সো বাকেট এআরএন এন্ড ইমেজ সবকিছু আসছে। ওকে। এবার আমরা যেটা করব, আমরা প্রপার্টিজে যাব। প্রপার্টিজে গিয়ে এখানে এই যে স্ট্যাটিক ওয়েবসাইট হোস্টিং। সো এটাকে আপনি আসলে এজ এ আপনার স্ট্যাটিক ওয়েবসাইট হিসেবে আপনি ডিক্লেয়ার করতে যাচ্ছেন। এটা আপনার স্ট্যাটিক ওয়েবসাইট। আচ্ছা, তার আগে আমরা তাকে পারমিশন দিয়ে আসি। আদারওয়াইজ সে ব্রাউজেবল হবে না। আমরা তাকে রিড পারমিশন দিয়ে দিব। তো আমাদের আগের এটা কপি করা আছে মনে হয়। আমরা জাস্ট বাকেট এআরএন টা চেঞ্জ করে দিব, নাথিং এলস। সরি, এটা আমাদের বাকেট এআরএন, সেভ চেঞ্জ। ওকে। সো আই হোপ এখন বাকেটের যে রিসোর্স এগুলো আমরা পাবলিকলি আমরা দেখতে পারবো। ইয়েস। ওকে। সো এটা পাবলিকলি এখন রিডেবল। আমাদের ওয়েবসাইট এজ এ ওয়েবসাইট হিসেবে প্রকাশ করতে গেলে তো আমাদের রিড পারমিশন থাকতে হবে পাবলিকলি। তো এটা হয়ে গেছে আমাদের। আমরা এবার সেই বাকেটে যাব। এই যে এটা আমাদের বাকেট। এখানে প্রপার্টিজে যাব। প্রপার্টিজে যাওয়ার পরে এখানে আ স্ট্যাটিক ওয়েবসাইট হোস্টিং। ওকে। স্ট্যাটিক ওয়েবসাইট হোস্টিং এখানে আমরা এডিটে সিলেক্ট করব। এখানে এনেবল করব। সো এনেবল করার পরে হোস্ট স্ট্যাটিক ওয়েবসাইট এটা থাকবে। অ্যান্ড আপনার ইনডেক্স ডকুমেন্টটা কি? এটা কি index.php নাকি index.html? আমাদেরটা হলো HTML। সো index.html। ওকে। অ্যান্ড এরর হ্যান্ডলিং কোনো আপনার কোনো কিছু নাই। সো এটা এজ ইট ইজ যেটা থাকবে, নো ইস্যুস। এটা আপনি ফাঁকা রাখবেন। সেভ চেঞ্জ। ওকে। সো আপনি যখন এটাকে এজ এ স্ট্যাটিক ওয়েবসাইট হিসেবে ডিক্লেয়ার করবেন, সে দেখেন আপনাকে একটা বাকেট ওয়েবসাইট ইন্ট পয়েন্ট দিছে আপনার বাকেটের নাম অনুযায়ী। তো আমরা যদি এটা কপি করি এবার এবং এখানে ব্রাউজ করি, তাহলে কিন্তু আপনার এটা এজ এ ওয়েবসাইট হিসেবে কাজ করতেছে। দেখেন আমার স্ট্যাটিক ওয়েবসাইটে ফেরান আজকে নেট এত স্লো। সো দেখলেন তো খুবই সিম্পল, তাই না? নোমান কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে? সো না এটা ভাইয়া, যে কোনো ওয়েবসাইটে আপনি বলেন। না ভাইয়া কোশ্চেন নাই আর কি ভাইয়া, ওই যে ওখানে যে হোস্ট দিয়ে ভাইয়া টিক মার্ক দিয়ে আর কি দেখা দিতে হবে। হ্যাঁ, এখন কথা হলো আপনি তাহলে কি এটা এভাবে চালাবেন? আপনার তো একটা ডোমেন আছে, তাই না? তো আপনি এটা চাইলে S3 তে আপনার আ সরি রাউট 53 তে যদি আপনার ডোমেন থাকে, তাহলে আপনি এটাকে এজ এ আ রাউট 53 তে আপনি এটাকে এজ এ এলিয়াস হিসেবে আপনি এটা দেখাইতে পারেন। অ্যান্ড আপনার যদি ACM থাকে তাহলে আপনি সার্টিফিকেট জেনারেট করে এটাকে সার্টিফিকেটও করতে পারেন। লেটস সে আমরা ট্রাই করি আমাদের হোস্টেড জোন। এটা যদি DNS এর পার্ট, রাউট 53 এর পার্ট, বাট আমরা ট্রাই করি দেখি। সো হোস্টেড জোন এটা নিয়ে ডিটেইলস আলোচনা করব পরে। এখানে আসলে DNS এর এন্ট্রি গুলা বা আপনার ডোমেনের এন্ট্রি গুলো ডিফারেন্ট টাইপ যে এন্ট্রি গুলা হয় সেখানে আসলে দেওয়া হয়। সো এটা আপনাকে ১ম এ আগে এন্ট্রি করে নিতে হবে। তো যদি কারো একদমই ইমার্জেন্সি না হয় তাহলে এখানে ট্রাই করেন না। কারণ হলো সে এন্ট্রি দেওয়ার সাথে সাথেই সে মনে হয় $2 কেটে নেয়। ওকে। আমারটা দিয়ে ট্রাই করেন। এই যে এখানে যেটা আছে এটা দিয়ে আপনারা ট্রাই করেন। ওকে। সো এখানে আপনি যে ক্রিয়েট রেকর্ড, তো আমার এই ডোমেইনটা যেখান থেকে আমি পারচেজ করা সেখানে কিন্তু এই DNS রেকর্ড গুলা দেওয়া আছে। তো আমরা জানি যে ওয়েবসাইট যখন আমরা হোস্ট করি তখন আমরা কি রেকর্ড দেই? A রেকর্ড, তাই না? কোন ডোমেইনের এগেইনস্ট এ যখন আমরা স্পেসিফিক সাইটকে নিতে যাই, তখন ওই সার্ভারের যে আইপিটা আছে সেটা এজ এ রেকর্ড হিসাবে দেই। মনে আছে? তো মনে আমার আছে ভাইয়া। ওকে। সো সেম কাজটা আমরা এখানে করব। সেম কাজটা।
তো এখানে ক্রিয়েট রেকর্ড, এখানে আপনার ডোমেন নামটা। সো এখানে আ আপনি কোন কিছু দেন নাই। রাইট? আচ্ছা আমরা কি এখানে হোস্টেড জোন এ আমরা যখন ইআই ডিক্লেয়ার করছি, তখন কি কোন কিছু দিছি? আচ্ছা, ওকে। সেটা পরে। সো এই যে এটা এজ ইট ইজ থাক। আ এখানে এলিয়াস এ যদি যান অ্যান্ড আপনার হলো S3 সবার ও লাস্টেরটার আগেরটা। ও সবার সরি। লাস্ট S3 হ্যাঁ, পাইছি। তো আপনার রিজিয়ন কোনটা? আমাদের কোনটা রিজিয়ন ছিল? আ ইউএস ইস্ট 1 না? এটা। ইউ নর্থ 1 এটা না? এটাই তো। ইউ নর্থ 1 সরি এখানে ইউ নর্থ 1 এটা। ওকে অ্যান্ড S3 ইন পয়েন্টটা পাচ্ছে না। S3 ইন পয়েন্টটা আমাদের যে URL টা সেটা এখানে চলে আসার কথা। আচ্ছা কেন আসে না আমরা দেখতেছি। আবারও আমরা আ এই যে স্ট্যাটিক আমাদের যে বাকেটটা সেখানে যাব। এটা আমাদের বাকেট। আমরা প্রপার্টিজ এ যাব। অ্যান্ড কোন কিছু মিস করলাম। অ্যান্ড স্ট্যাটিক ওয়েবসাইট হোস্টিং এখানে যাব। অ্যান্ড স্ট্যাটিক হোস্টিং এনেবল index.html এখানে তো আর কিছু দিতে হয় না। সেভ চেঞ্জ ঠিক আছে রিজিয়ন ওকে। উম কোথায় যেন একটা মিস করলাম মনে হচ্ছে ওইখানে আসলে আ রেকর্ডটা বলে দিতে হবে। আ এটা তো না। এটা হলো আমার সার্টিফিকেটের জন্য। ক্রিয়েট আবারও দেই দেখি। হুম, না। আমি সিউর এটাই এলিয়াস অ্যান্ড এটাই রেকর্ড S3 ওয়েবসাইট ইনফয়েন্ট ইউএস ইস্ট 1 নর্থ ছিল না? সরি ইইউ না? ইইউ নর্থ 1 এটা। ক্রিয়েট রেকর্ড তাও তো আসে না। ইইউ হয়। এটা আমাদের না এটা তো হোস্টের জোন সরি এখানে কেন? আমাদের ARN হলো এটা। এটা ম্যানুয়ালি কপি করে পেস্ট করা যাবে না? হ্যাঁ, দাঁড়ান না। এখানে কোথায় যেন আমি একটা রিকোয়েস্ট হাস পে এটা হলো না এটা অন্য কিছু। পাসওয়ার্ড Amazon ইভেন্ট ব্রিজ এটাও না। অ্যাক্সেস লগ এটাও না। বাকেট ভার্সন না এখানে কোনো কিছু নাই আর। ওকে না এখানে এটা দিলে কাজ করবে না। নট এ ভ্যালিড S3 এটা অটোমেটিক্যালি চলে আসে আসলে। হুম, হুম, ছিলেন না। এটা এই রেকর্ডে হবে and এলিয়াস ইউ
আচ্ছা, এটা ARN-টা দিলে হবে কিনা? না, ARN দিলে হবে না। হুম। আচ্ছা। এটা দিলেও তো হওয়ার কথা না। আফটার দ্যাট একবার ট্রাই করি। এই দেখো DLS, S3 ওয়েবসাইট ইনপয়েন্ট, EU নট, পেজ রেকর্ড, না। হ্যাঁ ওই বাকেটের যে নেমটা ছিল ভাইয়া এটা তো ওয়েব না, ওইখানে কি ভাই পুরো ওয়েব আসছে লেখাটা আগের এটা পেজে ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে ভাই ওয়েব দেখতেছি না। এই যে ভাই পাশের ডোমেইনটা ভাই, ওই মানে যে পাশে এখানে ARN এ? পাশে উপরে ট্যাব ভাই, ট্যাব ট্যাব ওই যে ভাই, এটাতে? এখানে ভাই ওয়েব থাকবে ভাই? এটা কোনো ইস্যু না। এটা তো বাকেট নেম। আই থিংক এটা কোনো ইস্যু না। আ সেটা হইতে পারে। লেটস একবার ট্রাই করি। দাঁড়ান। উম এম্পটি বাকেট, পার্মানেন্টলি ডিলিট। কিন্তু সে আবার অপেক্ষা করতে হবে। বাকেট তো ডিলিট করলে আবার সে থেকে মানে কিছুক্ষণ সে ক্যাশে থাকে আসলে। ওকে, এবার আমরা তো ডিফারেন্ট নামে ক্রিয়েট করতে পারি। কারণ হলো S3 ওয়েব দিছিলাম ওই সময়, তাই না? গ্রেট। আমরা ডিফারেন্ট নামে করি এবার। আশা করি আগের ক্যাশটা চলে গেছে। শুধু আমাদের যেতটুকু আমাদের ওয়েবসাইটের ডোমেইন নেম অতটুকু দেই। ওকে। হুম, টেকনোলজিতে অ্যাডভান্স। ক্লিক করতে হবে, হ্যাঁ, হ্যাঁ। টেকনোলজি ক্লিক। হুম, হুম। ওকে। অ্যান্ড হচ্ছে কি বলছে আবার? সেম। না, এটা ডোমেইনের ইস্যু না। ভাই ওই ট্যাবটা ইউজ হইতেছে দেখে কি ভাই ওখানে লেখা উঠতেছে যে রিসোর্সটা এখন ইউজ হইতেছে পাশের ট্যাবটা এমএলটি ভিপিএন, এমটিএল ভিপিএন ভাই। না, 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 এটা তো পাবেই না সে। XYZ unrestricted.
হুম। আচ্ছা। এটা কি অন্য কোনো রিজিয়নে আছে নাকি আর? আমরা রিজিয়নটা চেঞ্জ করে দেখি। যদিও নাম গ্লোবালি ইউনিক, রিজিয়ন কোনো ইস্যু না। ওকে, ওকে হইছে এটা। অন্য রিজিয়ন হইছে। এই যে এটা। আচ্ছা, এবার আপলোড করি। এড ফাইল, ডকুমেন্ট, গিট, ডকার, স্ট্যাটিক অন করে দেই। and add folder, image, upload, upload. ওকে, and আমরা কি করব, এটাতে পারমিশন দিব। তো প্রপার্টিজ, এডিট, এখানে ARN বাকেটের নতুন ARN-টা দিয়ে দিব। ওকে, and আমরা you don't have permission. ওকে, তো আমরা এবার প্রপার্টিজে যাব। প্রপার্টিজে গিয়ে এটা ওয়েবসাইট হোস্টিং enable করব, হোস্ট স্ট্যাটিক ওয়েবসাইট index.html, index.html. ওকে, redirect root optional, save change. ওকে, তাহলে সে আমাদেরকে একটা ইউআরএল দিবে যেটাতে আমরা আমাদের ওয়েবসাইট ব্রাউজ করতে পারবো। ওকে, আমরা আমাদের ওয়েবসাইট ব্রাউজ করছি, ডান। এবার আমরা এটাকে রাউট 53 তে নিয়ে যাব। আমরা রাউট 53 তে যাই, এন্ড আমাদের একটা হোস্টের জন্য অলরেডি ক্রিয়েট করা আছে। যদি না থাকতো তাহলে হোস্টের জন্য এখানে আসলে ক্রিয়েট করতে হতো। তো এটা হলো আমাদের হোস্টের জন্য, এন্ড এটাতে আসলে আমি মনে হয় SSL ভেরিফাই করছিলাম, এটা কোনো ইস্যু না। সো ক্রিয়েট রেকর্ড, আমরা এখানে ব্ল্যাঙ্ক রাখি, যেটা আমরা এই নামে দিতে যাচ্ছি। রেকর্ড টাইপ এলিয়াস, দেন আমাদের হলো S3 ওয়েবসাইট ইন পয়েন্ট, এন্ড হলো রিজিয়ন। আমরা কোন রিজিয়নে করছি এটা? US East 1, US East 1, yes. Okay, then US East 1, এটা হ্যাঁ, এই যে এবার আসছে। এই যে ঝামেলা নামের জন্যই হইতে পারে ভাই। নামের কারণে, ওই যে ক্যাশের কারণে ওই রিজিয়নে সে ধরতেছিল না। ওকে, সো ক্রিয়েট রেকর্ড, আমাদের কিন্তু এখন এই রেকর্ড হয়ে গেছে। তো এখন কি হবে, কেউ যদি নাসির টেকটক্স ডট XYZ এ আসলে ইয়ে করে, ব্রাউজ করে, সে আসলে রিডাইরেক্ট হয়ে কোথায় যাবে? এই আমাদের ওয়েবসাইটে যাবে। তো আমরা একটা ইনকগনিটো ওপেন করি। সো এটা আসলে ডিএনএস এ তাকে পাইতে হবে। আমরা যদি ডিএনএস চেকারে যাই, তো এটা ডিএনএস চেকার আমরা যদি দেখি, ওই যে আমাদের এটা কিন্তু S3 রিয়াটা পাচ্ছে। তো আই থিংক এখনো এই যে চলে আসছে। ইয়েস, সো এখন কিন্তু আমাদের যেই S3 যে ইউআরএল, লং ইউআরএল, সেটা দিয়ে আর করতে হচ্ছে না। এটা আমরা এখন জাস্ট সিম্পল আমার যে ডোমেইন সেটা দিয়ে করতে পারতেছি। সো আপনি চাইলে এবার এটাকে SSL ও আপনি ইন্টিগ্রেট করতে পারেন এই চার্ট ম্যানেজার দিয়ে। ওকে? তো সেটা না হয় আরেকদিন দেখবো, আগামী ক্লাসে বুধবারে। তো S3 আরো কিছু কাজ আছে। যেমন S3 আমরা আজকে আসলে কয়টা ল্যাব আমরা করছি। S3 আমরা জেনারেল বাকেট পলিসি দেখলাম, পোস্ট স্ট্যাটিক ওয়েবসাইট দেখলাম, বার্সিং দেখি নেই, রেপ্লিকেশন দেখি নেই, ক্রস রিজন রেপ্লিকেশন দেখি নেই, লাইফ সাইকেল রুল দেখি নেই, মাল্টি রিজন অ্যাক্সেস পয়েন্ট দেখি নেই। ওকে, তো আগামী ক্লাসে আমরা এই এই চারটা আমরা এই চারটা ল্যাব করব। আজকে আমরা আসলে 3টা ল্যাব করলাম, যদিও স্মুথ হয় নাই। আমি অ্যাপোলজাইজ, আপনারা প্র্যাকটিস করবেন। যদি কোনো ইস্যু হয় আমাকে নক করবেন। আর
আমি রিকোয়েস্ট করব আমার ডোমেইনটা থাকুক, এই ডোমেইনটা দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। অন্য কোনো ডোমেইন এড করেন না। এটা দিয়ে আপনারা প্র্যাকটিস করেন। এটাতে ওকে? ভাইয়া এলিয়াস করে সাবডোমেইন বসায় দিব হ্যাঁ, মানে এটা দিয়ে সার্চার নাম অনুযায়ী ডট যেমন noman.nasirtech.xyz এভাবে প্র্যাকটিস করবেন। ওকে, সো কারো কোনো কোশ্চেন আছে?